Ajmeri 24 TV. Subscribe now. সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সূরা আল আনফাল থেকে। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল। এই সূরা থেকে আমরা কথা বলতেছিলাম। সূরা আল আনফালের 2 নম্বর আয়াত, সামনে চলে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله العظيم। সূরা আল মুমিনুন এর 1, 2, 3 এবং 4 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহর কথা উচ্চারণ করা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন এই মুমিনদের অন্তরের মাঝে একটা উত্তাল তরঙ্গমালার মতন ঢেউ খেলে যায়, একটা তোলপাড় সৃষ্টি হয়ে যায়। এটি টর্নেডোর মতন, বেগবান ঝড়ের মতন তার হৃদয়ের মাঝে একটি কঠিন বজ্রপাতের মতন তার হৃদয় তোলপাড় শুরু করে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন এই মুমিনদের সামনে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে যা ছিল তার থেকে 10 গুণ, 20 গুণ, 100 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিনেরা জীবনের সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করে, নির্ভর করে, ভরসা করে তাদের রবের উপর। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই মুমিনদের 4th নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে, এবং আল্লাহ পাক তাদেরকে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দিয়েছেন তার থেকে তারা অপরিমিতভাবে, অগণিতভাবে আল্লাহ পাকের কাছে, আল্লাহর রাস্তায় চাওয়া মাত্রই তারা আল্লাহকে দিতে থাকে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলছেন যে এতক্ষণ পর্যন্ত আমি যে 5টা গুণের কথা উল্লেখ করলাম, কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর দ্বীনের আলোচনা করলে তাদের হৃদয় উদ্বেলিত হয়, এ হলো একটা গুণ। 2 নাম্বার গুণ হলো কোরআন শুনলে এদের ঈমান বাড়তে থাকে, এরা কোরআন শোনার জন্য আগ্রহ সৃষ্টি করে, তাদের মধ্যে কুচিমুচি ভাব আসে না, খুব তাড়াহুড়া এরা করতে চায় না। 3 নাম্বার গুণ হলো এরা ভরসা করে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর উপরে।
চতুর্থ নাম্বার গুণ হলো এরা সালাত কায়েম করে। পঞ্চম নাম্বার গুণ হলো এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য চাওয়া মাত্রই তারা আল্লাহর পথে ব্যয় করতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 5টি গুণ আল্লাহ বলছেন যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক, দুনিয়ার কেউ নয়। ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ডিসি, এসপি, আইবি কেউ নয়। আমি আরশের মালিক আল্লাহই সার্টিফিকেট দিলাম, এরাই তাদের দাবিতে সত্যিকারের মোমেন। সুবহানাল্লাহ। এরা মোমেনে হক, এরা মোমেনে কামেল, এরা সত্যিকারের মোমেন। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন আমি যে মুমিনদের সার্টিফিকেট দিলাম তাদের জন্য পাশাপাশি আমি একটা পুরস্কারের ঘোষণা দিলাম। পুরস্কারটা কি? লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম। তাদের রবের কাছে তাদের মর্যাদা, তাদের সম্মানের দরজাকে আমি আল্লাহ বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। এরা যেখানে যায় এখানে সম্মানিত হয়, এরা যেখানে যায় এখানে সম্মানিত হয়। বাংলাদেশের লোক একটা, যেখানে যায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, তার কথা শুনে কঠিন পাথর পর্যন্ত গলে যায়। সুবহানাল্লাহ। এটা মুমিনের লক্ষণ। মুমিনের আচার ব্যবহার, চলা ফেরা, উঠা বসা, বাচন ভঙ্গি, কথার ভঙ্গিমা, ইবাদত, আল্লাহর ভয়, এগুলি যখন মুমিনের ভিতরে একসাথে প্রবেশ করে আল্লাহ বলছেন আমি তাদের মর্যাদাকে বাড়াইয়া দিই। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। শুধু মর্যাদা বাড়াই না, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিই। যেরকম সুবহানাল্লাহ। আর কি করে? রিজকুন কারীম। এদের রিজিকের অভাব হয় না। এমন রিজিক দিয়ে যেটা সম্মানিত রিজিক, চুরি বাটপারি করে, টাউট বাটপারি করে এদের রিজিক অন্বেষণ করতে হয় না। যেগুলি সিটারি বাটপারি করে মিথ্যা কথা বলে জোর জুলুম করে আয় করে খায়, এগুলি রিজিক না, এগুলি রিজিক না। আর রিজিক হইল এগুলি সম্মানিত রিজিক না। রিজকুন কারীম, সম্মানিত রিজিক হচ্ছে ওইগুলি যেগুলি হালাল ভাবে অর্জন করা হয়। প্রিয় বন্ধুগণ, এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ সূরা আল আনফাল থেকে। গত জুমায় আমরা হাদিসের ভাষায় মুমিন কাকে বলে মুমিনের পরিচয় দিয়েছি। এই সূরা আল আনফালে ভিতরে আল্লাহ পাক মুমিনদের 5টি কোয়ালিটির কথা উল্লেখ করেছেন। আমরা নিজেরা নিজেদেরকে যতই মুমিন বলে দাবি করি না কেন, কোরআনের আয়নায়, কোরআনের প্রতিচ্ছবিতে আমরা যে মুমিন এটা ফুটে উঠল কিনা, এটাই হলো দেখার মূল উদ্দেশ্য। আমি আপনি যতই মুমিন বলে দাবি করি এটা হবে না যদি আল্লাহ পাকের দেওয়া নিয়মের মধ্যে না পড়ে। তা আল্লাহ পাক বলছে মুমিন দাবি করতে হলে এখানে 5টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি কল? আরেকবার মুখস্থ করে। 1 নম্বরে আল্লাহর নাম শুনলে আপনার হৃদয় আল্লাহ যেন পাগল হয়ে যায়। 2 নম্বরে কোরআন শুনতে ইচ্ছা করে। কোরআনের আলোচনা আসলে গড়িমসি করেন না, কখন হুজুর শেষ করবে, কখন বাড়ি যাব, এরকম গড়িমসি করেন না। 3 নম্বরে এরা তাওয়াক্কুল করে আল্লাহর উপর। 4 নম্বরে আযান শোনা মাত্র দুনিয়ার সব কাজ পেছনে আল্লাহকে সেজদা দেওয়ার দায়িত্বটা আগে এসে যায়। 5 নম্বরে এরা জীবনে সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করে কার উপরে? এ হলো 5টা গুণ। সূরা আল মুমিনুন, ওইখানে আল্লাহ পাক মুমিনদের 10টা গুণ উল্লেখ করেছেন। কয়টা গুণ? قد أفلح المؤمنون, সফল মুমিন তারাই। الذين هم في صلاتهم خاشعون, এরা নামাজের মধ্যে দাঁড়াইলে এতটা ভয়ে আতঙ্কিত ভাবে দাঁড়ায়, না জানি এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমার অন্তর, আমার মেমোরি, আমার মগজ, আমার কলব কি চিন্তা করছে দুনিয়ার কেউ না জানলেও কে জানে? আল্লাহ পাক জানেন। এভাবে খাশিউন আয় খাইফুন, ভীতি সহকারে এরা নামাজের মধ্যে দাঁড়ায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এরা বেহুদা অনর্থক
বানোয়াট কথা থেকে দূরে থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এদের উপরে যখন আল্লাহ পাক যাকাত ফরজ করেন, নিসাব পরিমাণ মালের মালিক হয়, তখন তারা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরা নারী হোক পুরুষ হোক, এরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এরা তাদের আমানতের ব্যাপারে খুব সচেতন। ওই দিন দেখলাম ফেসবুকে একজন ভাই লিখলো যে আমার জীবনের কিছু সঞ্চয় 3 লক্ষ টাকা তো আমি অমুক ভাইয়ের কাছে জমা রেখেছিলাম, সে সংগঠনের একটা শপথকৃত কর্মী। এই 3 লক্ষ টাকা আমি যেভাবে তাকে ভান্ডেল দিলাম, কাগজ পেঁচাইয়া দিলাম, আমি 2.5 বছর পর তার কাছে যায় আমার আমানতটা চাইলাম, তিনি ঠিক আমাকে সে ভান্ডেলটাই ফেরত দিয়েছে। এটার নাম হচ্ছে আমানত। আপনার কাছে কেউ আমানত রাখার পরে যদি আপনি নোট পরিবর্তন করে ফেলেন, জিনিস পরিবর্তন করে ফেলেন, আপনি আবার ফুরাই দিবেন সামর্থ্য আছে, এটা আমানতের খেয়ানত। আবার আপনি যদি এই নোট পরিবর্তন করতে চান, এটা ব্যবহার করতে চান, তাহলে আপনি তাকে ফোন দিয়ে বলবেন যে ভাই আমার তো টাকা আছে ব্যাংকে, আমি আটকা পড়েছি বা অমুকের টাকা পাবো, এই মুহূর্তে আমি পাচ্ছি না, তো আপনার কিছু আমানত আমার কাছে আছে, আপনি যদি স্বইচ্ছা আমাকে অনুমতি দেন আমি এটা খরচ করতে পারি, আপনি চাহিবা মাত্রই আমি আবার আমার টাকা পেলে আপনাকে আমি দিয়ে দিব। এর থেকে আপনি এই অনুমতি নিতে পারেন। কিন্তু সহি আমানত হচ্ছে যেমনে দিয়েছে আবার এমনি যদি ফেরত দেন, এটার নাম হচ্ছে সহি আমানত। আপনার কাছে মসজিদে টাকা আছে 10,000, আপনি এগুলি দিয়ে খরচ করে ফেললেন, চাইলে তো আমি দিব, এটা আপনি খেয়ানত করেছেন। আর যে আমানত খেয়ানত করে ও হলো মুনাফিকের নেতা। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক আবার মুমিনদের গুনাহগুলির কথা বলছেন, এরা নামাজের হেফাজত করে। এবার আল্লাহ পাক বলছেন যে এই মুমিনদের কোয়ালিটিগুলি যার ভিতরে আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস, এরা হচ্ছে অংশীদার। কোন জায়গার? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে এবং জান্নাতের ওয়ারিস, খালিদিনা ফিহা, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের ভিতরে মুমিনের এই 8টি গুণাবলী, সূরা তাওবার ভিতরে 112 নম্বর আয়াতে ওখানে আছে আপনার 8টি গুণাবলী। সূরা বাকারার শুরুতে আছে 5টি গুণাবলী। সূরা তাওবার ভিতরে আছে 60টি গুণাবলী। এভাবে যদি আমরা কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাই, কোরআন নামক আয়নার সামনে দাঁড়াই, তখন আপনার আমার বিবেক বলে দিবে আসলে আমি কি কোরআনের আয়নায় স্বচ্ছ মুমিন হতে পেরেছি কিনা। দাড়ি রাখার নাম, টুপি পরার নাম, একটু নামাজ পড়ার নাম, একটু দান খয়রাত করার নামে মুমিন নয়। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া কোরআনে বর্ণিত হকগুলি যিনি আদায় করতে পারবেন তিনি হচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা সত্যিকারের মুমিন। প্রিয় ভাইরা, আমরা এই মুমিন দাবি করতে গিয়ে আমরা মনে করে মেসওয়াক করলে, ঢিলাকুলুপ করলে, তারপরে জুব্বা দাবি পড়লে, জিকির আজকার করলে আমি মুমিন হয়ে গেছি, না, এটার নামে মুমিন। এগুলি হচ্ছে মুমিন হওয়ার জন্য কয়েকটি সুন্নত এবং নফল ভিত্তিক সিঁড়ি। আপনি তো ফরজ সিঁড়ি বাদ দিয়ে দিচ্ছেন, আপনি এগুলি নিয়ে টানাটানি আছেন, আপনি ফরজ সিঁড়িতে আপনি আরোহণ করছেন না। সে যাই হোক, আসুন আমরা এই মুমিনের পরিচয় দিয়েছি গত জুমায় হাদিস থেকে। আজকে আমরা মুমিনের মর্যাদা নিয়ে গত জুমায় যে শেষ কথাটা বলেছিলাম, আমরা যে মুমিন হলাম, এই মুমিনের মর্যাদা কতটুকু, কিসের মতো।
عن ابن عمر رضي الله عنهما يوما نظر إلى البيت أو إلى الكعبة হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একবার আমি বাইতুল্লাহ শরীফ বা কাবার দিকে আমি লক্ষ্য করলাম। ফাকালা মা আ'যামুকা ওয়া আ'যামা হুরমাতুকা ওয়াল মুমিন আ'যামু হুরমাতুন ইনদাল্লাহি মিনকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও আব্দুল্লাহ, এ কাবা শরীফের যত মর্যাদা, এ কাবার চাইতে একজন মুমিন যখন তার নির্ভেজাল ঈমানের মালিক হয়ে যায়, এ কাবার চাইতে আল্লাহ পাক মুমিনের মর্যাদা আরো বহুগুণে বাড়িয়ে দেয়। মুমিন তার এত বড় মর্যাদা আল্লাহ দিয়েছে। এখন এই মুমিনটা যখন মারা যায়, মৃত্যু দু প্রকার, সুমৃত্যু, কুমৃত্যু। মুমিনের মৃত্যু, মুনাফিক আর কাফিরের মৃত্যু, দুই ভাগে বিভক্ত। মুমিন যখন মারা যায়, দুইটি দরজা খোলা হয়ে যায়। মিশকাত শরীফের হাদিসের ভিতরে লোক দুইটি দরজা খোলা হয়ে যায়, আমল উপরে উঠার এবং রিজিক নাজিল হওয়ার। এই দুইটি দরওয়াজা আমার আল্লাহ পাক একটা খুলে দেন, একটা বন্ধ করে দেন। মোমেনের আমল উপরের দিকে উঠে যায়, আর রিজিক নাজিল হওয়ার দরজা আল্লাহ বন্ধ করে দেয়। আমার আপনার রিজিক বন্ধ হলে পরে পৃথিবীতে আপনার লাখ কোটি কোটি টাকা আছে, ব্যাংকে বড় টাকা আছে, টেবিলের সামনে খাবার আছে, আপনি খাইতে পারবেন না, কারণ আপনার রিজিকের দুয়ার বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য মুমিন যখন মারা যায়, মুমিনের মৃত্যু আর মুনাফিক কাফিরের মৃত্যু এক রকম নয়। মুমিনের মৃত্যু যখন আসে, তখন হযরতে আজরাইল মালাকুল মউত আসেন। আসার পরে মুমিনের রূহ কবজ করার জন্য তিনি যখন কাজ চালান, তখন মুমিন থেকে ফেরেশতা বাধাপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, ওই যে নূরের চালা ভাঙ্গা ঘরের ভিতরে, বস্তির ভিতরে তোমার বান্দা আব্দুল কাদের, আব্দুর রহিম, তার রূহ কবজ করতে এলাম, তার থেকে বাধাগ্রস্ত হচ্ছি। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতা, আমার বান্দা বস্তির মধ্যে থাকতে পারে, ইটের মধ্যে ঘুমাইতে পারে, মোটা চাউলের ভাত খাইতে পারে, রিক্সা চালাইতে পারে, ভ্যান চালাইতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, ড্রেনের ময়লা পরিষ্কার করতে পারে, এটা দুনিয়ার মানুষের দৃষ্টিতে। কিন্তু আমার বান্দা যা আয় করেছে, ইনকাম করেছে, সবগুলো ছিল আমার কোরআন আর আমার রাসূলের সুন্নাহ মোতাবেক হালাল। কখনো হারাম খায় নাই, মিথ্যা কথা বলে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ আযান শুনেছে, সঠিকভাবে নামাজ আদায় করেছে, নিজের বিবি বাল বাচ্চাকে দ্বীনের উপরে, পর্দার উপরে চালাবার চেষ্টা করেছে। বান্দা আল্লাহর জমিনে দ্বীনের জন্য তার নিবেদিত প্রাণ ছিল। আমার বান্দা আমার রাসূলের সুন্নাহ দিয়ে, আদর্শ দিয়ে জীবন চালাইছে। দুনিয়ার মানুষের দৃষ্টিতে ও হয়তো একটু নিকৃষ্ট, খারাপ ভাবে, কিন্তু আমি আল্লাহর কাছে ওর মর্যাদা অনেক বেশি। সুতরাং আমার বান্দার রূহ তুমি এইভাবে কবজ করতে পারবে না। আমার বান্দার চোখের সামনে তুমি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাকে তুলে ধরো। সুবহানাল্লাহ। অথবা হাদিসের ভিতরে 2 রকম বর্ণনা এসেছে, মানুষ মারা যাবার পরে কবর থেকে মদিনা পর্যন্ত সব পর্দা তুলে দেওয়া হয়। যখন 3টা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার রব, তোমার দিন কি, ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটাকে এই নূরের চালার কবর থেকে মদিনা রাসূলকে দেখা যায়। ওই লোকটাকে, যেই ব্যক্তি প্রকৃত মুমিন, সেই বলবে, হাদান নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে এমন জবাব দেওয়ার তৌফিক দান করে দাও, আমরা যেন তোমার রাসূলকে চিনতে পারি, আমরা যেন তোমার রাসূলকে বলতে পারি ইনি আমার নবী, ইনি আমার নেতা, ইনি আমার রাসূল, ইনি আমার নবী। এই দুনিয়াতে বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক যদি চলতে পারি, তাহলে অনায়াসে আল্লাহ পাক সেদিন আমাকে এই জবাব দেওয়ার ক্ষমতা দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ওই মুমিনের সামনে তুলে ধরবে, তখন মুমিন রাসূলকে দেখে পাগল পারা হয়ে যাবে। আর এর ভিতর দিয়ে হযরতে মালাকুল মউত ওই মুমিন বান্দার রূহ কবজ করে নিবে। এই জন্য এটা হচ্ছে মুমিনের মৃত্যু। আর এই মুমিনের মৃত্যুর সময় হাদিসে আসছে হযরতে মালাকুল মউত তার সাথে 70 জন ফেরেশতা আসে, প্রত্যেকের হাতে জান্নাতের রেশমি কাপড় থাকে, জান্নাতের রেশমি কাপড়, সুবহানাল্লাহ। খুব সযতনে তার রূহটা কবজ করে ওই কাপড়ে রাখা হয়, তারপর সুন্দর করে প্যাকেটিং করে ফেরেশতারা ওয়েলকাম, মারহাবা, তাকবীর দিয়ে দিয়ে তাকে উপরের দিকে উঠতে থাকে। আর প্রত্যেক আসমানের দরওয়াজা নিয়োজিত ফেরেশতারা এই মুমিন বান্দার রূহকে সুস্বাগতম বলতে থাকে। আর অন্যদিকে দেখুন কোরআনের জন্য বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমি আপনাদের সামনে কলবের আলোচনা করেছিলাম, রূহের আলোচনা করেছিলাম, মনে আছে? রূহের আলোচনা করেছিলাম। এই মুমিনের রূহ, মুমিনের কলবকে এইভাবে ফেরেশতারা স্বাগত জানাবে। অন্যদিকে যে আত্মা, যে রূহ, যেই লোকটা দুনিয়ার মধ্যে মুনাফিক ছিল, নাস্তিক ছিল, ফাসিক ছিল, কোরআন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, সামনে আসেন ভাই, সামনে আসেন ভাই, হেদায়েত ভাইকে সামনে জায়গা করে দেন, কাশেম ভাই হেদায়েত ভাইকে সামনে জায়গা করে দেন। আমার ভাইয়েরা, মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ফাসিক ছিল, মিথ্যাবাদী ছিল, কোরআন সহ্য হয় নাই, ইসলাম ভালো লাগে নাই, আমি আপনার কাছে এসেছি, আসার সময় আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর আমার সঙ্গে আজকে নতুন একজন মেহমান এসেছেন, অতীতেও আসেন নাই, আর আজকের পর থেকে আর কোনোদিন তিনি আপনার কাছে আসবেন না। আপনি যদি অনুমতি দেন, উনি আপনার কাছে আসতে চান। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হুজুর বললেন, জিব্রাইল, আমার আল্লাহ যাকে মেহমান করে পাঠালেন তাকে আমি অনুমতি দেওয়ার কে, তাকে আসতে দাও। হুজুর বুঝে ফেলেছেন ওর নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত এসে নবীজির খোঁজ খবর নেওয়ার পরে বলছে, হুজুর আপনি অনুমতি দিলে আমি আপনার রূহ কবজ করতে পারি। হুজুর বলছেন, আমি প্রস্তুত। মালাকুল মউত নবীজির বক্ষ মোবারকে মাত্র হাতটা রেখেছেন, হুজুরের মাথার চুল থেকে শুরু করে গোটা শরীরের লোমগুলি দাঁড়ায় গেছে, ঘাম বের হচ্ছে। হুজুর বলছেন, মালাকুল মউত, মৃত্যুর বুঝে এত যন্ত্রণা। মালাকুল মউত তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেইভাবে রূহ কবজ করা হচ্ছে, অতীতে এবং কিয়ামত পর্যন্ত এত আরাম, এত সম্মানের সাথে কারো রূহ কবজ করার অনুমতি আমার উপরে নাই। আল্লাহ নবী বলছেন, ও আজরাইল, আমার মৃত্যু যদি এত আরামে হওয়ার পরও এতটা কষ্ট অনুভব হয়, বলতো আমার যে সব মুমিন বান্দা বান্দি উম্মতেরা আল্লাহর দ্বীনকে মানবে, দ্বীনের উপরে থাকবে, দ্বীনের জন্য জীবন দিবে, ওদের মৃত্যুটা কেমন হবে? অনেক কষ্ট হবে। সুতরাং আমার অনুসারী সকল উম্মত আর উম্মতির মৌতের যন্ত্রণা আমির নবীর বুক থেকে তুমি উঠাইয়া না। কি রাসূল আমার জন্মের পরে কেঁদেছেন, আর আজিমে গেলেন, আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হুজুর নিজে একা সালামের জবাব দেন নাই, হুজুর সালামের জবাব নিয়েছেন এইভাবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সব নেককার উম্মত উম্মতিকে বিশ্বনবী তার আল্লাহ পাকের সালামের দলের ভিতরে, জবাবের ভিতরে তিনি অংশীদার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর হেরা গুহাতে গিয়েছে, যখন হেরা গুহাতে ঢুকলাম, দুইটা পাথরের চিপা দিয়ে এভাবে বুক পাতলা করে ঢুকতে হয়। ওখানে যখন ঢুকলাম
তখন হাদিসের পৃষ্ঠার কথা মনে পড়ে গেল। এই জায়গায় বসে রাসূল গোটা পৃথিবীর মানুষের কল্যাণে চিন্তা করেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী ইন্তেকালের সময় উম্মতের জন্য এইভাবে কেঁদেছেন। কবি কি সুন্দর করে বলেন, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবিলি উম্মতি যে বলেছেন। নবীর চোখের পানি দেখে বনের পশু হায়রে খানা দানা মুখে লয় না, আমরা মানুষ হয়ে তারে চিনি না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, নবীর সেরা উম্মত, বিশ্ব নবীর আদর্শকে বাদ দিয়া কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপার্নিকাস, দুনিয়ার ছাতা মাতা সব নেতার আদর্শের দিকে দৌড়ায়। জোরে করে ঠিক কিনা? যদি রাসূলের আদর্শ মোতাবেক জীবন চালাইতে পারি, তাহলে রাসূলের শাফাআতের মালিক, শাফাআত পাওয়ার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করবে। সুতরাং আমি বলতেছিলাম, এই পাপিষ্ঠ লোকদের মৃত্যু যখন আসবে, তখন দুর্গন্ধ কাপড়ের মধ্যে তার রূহটা বের করে এরপরে ফেরেশতারা তাকে উপরের দিকে লানত দিতে দিতে নিবে। তখন প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা দরজা বন্ধ করে দিবে, বলবে না উপরে উঠার কোনো অনুমতি নাই, তার জায়গা হচ্ছে নিচে। জান্নাত কোথায়? উপরে, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু, আর জাহান্নাম হচ্ছে নিচে। বুখারীর বর্ণনা। উপরে উঠার অনুমতি নেই, তাকে সিজ্জিন এর মধ্যে রেখে দাও। আমার ভাইয়েরা, এই জন্য মুমিন তার মৃত্যু দুই রকম, দরজা দুইটা। মুমিনের এত মর্যাদার কারণ কেন? বিশ্বনন্দিত কবি ডক্টর আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, নকশে তৌহিদ কা হর দিল পে বঠায়া হামনে, জিরে খঞ্জার ভি ये पैगाम সিনায়ে হামনে। আঁকিয়ে দিয়েছি বক্ষে সবার ছবি পবিত্র তৌহিদের, তরবারের তুলে শুনিয়েছি বাণী নির্ভয়ে তৌহিদের। যে কলবের মধ্যে, যে হৃদয়ের মধ্যে তৌহিদের ছবি এঁকে যায়, তার মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের আলোকে মুমিনদের বৈশিষ্ট্য, কোরআনের আয়নায় মুমিনের ছবি নিয়ে কথা বলতেছিলাম। হাদিসের ভাষায় মুমিন কাকে বলে, মুমিনের মর্যাদা কি বললাম। এবার আসুন মুমিনের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য থাকলে মুমিন হয়, এবং মুমিনদের মধ্যে কি রকম বৈশিষ্ট্য থাকা দরকার। আন্দাজি লম্বা তসবিহ আর লম্বা পাঞ্জাবি, লম্বা পাগড়ি মাথায় দিয়ে হাঁটলে মুমিন হওয়া যায় না। কোরআনে কারীম বলছি, মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক নিবিড় সম্পর্ক। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিন হচ্ছে তারা, মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারী, এরা একে অপরের বন্ধু। মুমিনা বোন আরেক বোনের কাছে যাইয়া বলবে, ও বোন, তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, তোমাকে কোরআনের পতাকা তোলা দাওয়াত দিচ্ছি, তোমাকে নামাজের দিকে দাওয়াত দিচ্ছি, কারণ আমি আমলগুলি করি, আমি শুনেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এই আমলগুলি যদি করি আমি জান্নাতে যাব। তুমি আমার পাশের বাড়ির বোন, আমার পাশের ফ্ল্যাটের বোন, আমিও তোমাকে দাওয়াত দিচ্ছি, যাতে এইখানে যেইভাবে বান্ধবী, ওইভাবে যাতে পরকালেও আমরা জান্নাতে একসাথে থাকতে পারি। একে অপরের বন্ধু, একে অপরের বান্ধবী। অর্থাৎ আপনি যদি কোনো পুরুষকে বন্ধু মনে করে থাকেন, তার কল্যাণ কামনা করে থাকেন, আপনি যে উত্তম কাজগুলি করেন, আপনি যে জামাতে নামাজ আদায় করেন, আপনি যে কোরআনের কর্মী, আপনি যে সামাজিক কাজগুলি করেন, আপনি যে মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি যে ইসলামের পক্ষে আছেন, ঠিক আপনার বন্ধুর কল্যাণ কামনা করে তাকেও আপনি এই পথে দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? তবেই তো বন্ধু হলেন। এই জন্য আল্লাহ বলছেন, মুমিন পুরুষ আরেক মুমিন পুরুষের বন্ধু, মুমিনা নারী আরেক মুমিনা নারীর বান্ধবী। আপনি পর্দা করেন, নামাজ পড়েন, হিজাব পড়েন, কিন্তু আপনার বান্ধবী চুল ছাইরা দিয়া হাঁটে, আপনি তাকে দ্বীনের পথে আনার, দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। আয়েশা, খাদিজা, ফাতেমা সবাই এভাবে
সবাই এভাবে একে অপরকে দিনে দাওয়াত দিয়েছেন। এটাকে বলা হয় ইসলামী দাওয়াত। কি বলা হয়? দাওয়াত শুধু পুরুষরা দিবে না, নারীরাও নারীদেরকে দাওয়াত দিবে, পুরুষরাও পুরুষদেরকে দাওয়াত দিবে। দাওয়াতি কাজ ফরজ। পৃথিবীতে যত নবী এসেছেন, রসুল এসেছেন, সব নবী রসুলদের প্রধান মিশন ছিল দাঈ আল্লাহর কাজ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী, আমি আপনাকে যে দায়িত্ব দিলাম, প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুমে আপনি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেন। আপনি শুধু মসজিদে আসলে হবে না, আপনার পাশের বাড়ির, পাশের ফ্ল্যাটের, আপনার মহল্লার লোকদেরকে ঘুরে ঘুরে বকাবাদ্য শুনলেও আপনি তাদেরকে মসজিদের দিকে দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে মুমিনের কাজ। এরপরে মুমিনের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আপনি নিজে সৎ কাজ করবেন, আপনার মহল্লায় মানুষকে সৎ কাজের আদেশ দিবেন। মহল্লা থেকে ছড়িয়ে যাবে থানা উপজেলার মধ্যে, সেখান থেকে ছড়িয়ে যাবে জেলা, জেলা থেকে রাষ্ট্র, অর্থাৎ রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত একে অপরকে সৎ কাজের আদেশ দেওয়া আর সকল অন্যায় কাজে নিষেধ করে অন্যায় কাজ থেকে ফিরে রাখার যত উদ্যোগ গ্রহণ করার দরকার সবগুলি যারা করবে, তার এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এখন আমাদের সমাজে আমরা এক দলকে দেখি, ওরা মসজিদে বসে বসে তালিম তারবিয়াত করে, জিকির আজকার করেন, বাহিরে মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, রাস্তার মোড়ে মোড়ে জুয়া খেলে। ওই আল্লাহ ওদেরকে হেদায়েত করবে, ওদেরকে মোরা করবে, আল্লাহর বিচার আল্লাহ করবে। আমরা আমাদের ইমান আমল নিয়ে মসজিদে আছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এটা কিন্তু ইসলামের হুকুম নয়, দায়িত্ব নয়। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি। সেরা জাতির সেরা কাজ, সেরা মানুষের সেরা দায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে সেরা দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে ফিরে রাখা। আমার ভাইয়েরা, এটাই হলো মুমিনদের কাজ। এরপর আল্লাহ বলেন মুমিন হওয়ার জন্য তারপর বৈশিষ্ট্যগুলো কি শুনো। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আসসালাতু খায়রুম মিনান নাওম। কি সুন্দর করে বলে, ঘুম থেকে উঠো, ঘুম থেকে নামাজ উত্তম। মুমিন বান্দার কানে আওয়াজ যাবে, শীতের কালে কম্বলকে লাথি মেরে আল্লাহর জান্নাত পাওয়ার লোভে মসজিদে দৌড়াবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দা থেকে যত হিসাব নিবেন, সবচেয়ে প্রথম হিসাব নিবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মাকতুবাতুস সালাহ, ফরজ নামাজ। ফরজ নামাজের হিসাব আল্লাহ পাক প্রথম বান্দা থেকে নিবেন। আপনি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, মসজিদে আযান হয়, জামাত হয়, আপনি দোকানে বসে মোবাইল টিপেন, আড্ডা মারেন, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে সিঙ্গা টানেন। আবার আপনি মুমিন, আপনার কেউ কিছু কইলে আবার গায়ের মধ্যে তেলে বেগুনের মতো জ্বলে উঠে। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ কায়েম করবেন, যাকাতগুলি সঠিকভাবে আদায় করবেন। আর ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আনুগত্য হবে কার? হুকুম মানবেন কার? হুকুম মানবেন কার? হুকুমের আরবি হলো আইন। হুকুমের আরবি কি? আইন। এই আইনের কথা করলেই তো আমাদের গায়ের মধ্যে আগুন চলে। আল্লাহর আইনের কথা কয় কেন? অথচ আপনি তো এই আল্লাহর আইনের কথার স্বীকৃতি দিয়েই আপনি এই মুমিনের সাইনবোর্ড লাগাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এখানে অনেকবার বলেছি, ইন্ডিয়ার কল্যাণ শহর 2011 সালে লা ইলাহা ইল্লাল্লাহ এবং রবের আমি একই মঞ্চে 3 দিন তাফসীর করেছি। 6 জন হিন্দু ইসলাম কবুল করেছে। লা ইলাহা, কোনো ইলাহা নাই। আমরা মনে করি ইলাহ মানে উপাস্য আর ইবাদত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। না, এই সামান্য অর্থ এটা যদি হইতো, মুহাম্মদের বিরুদ্ধে আবু জাহিল্লা, উতবা, সাইবা কোমর গামছা বাইন্ধা লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি শুধু এটাই হতো, কোনো উপাস্য নাই, মাবুদ নাই, সাইয়্যিদ কুতুবকে ফাঁসির রশিদে ঝুলতে হতো না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি
শুধু অর্থ উপাস্য বা মাবুদ হইতো, জাফর থানশ্বরীর কোমরে রশি দিয়া বাইন্দা রাস্তা দিয়ে হাঁটাইয়া ফাঁসি রশিতে তাকে ঝুলাইতে নিত না। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শুধু মাবুদ আর উপাস্য বলে তাদেরকেই বিগত দিনগুলিতে সরওয়ার্দী উদ্যানে আর বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রোগ্রামের অনুমতি দিয়েছিল। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহর সত্যিকারে ব্যাখ্যা করেছে তাদেরকে কারাগারে যেতে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে হুকুমদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো শাসন ব্যবস্থার কাছে মাথা নত করি না। কালিমার প্রকৃত অর্থ আমরা মুসলমানের না বুঝার কারণেই এই কালিমা, এই ইমানকে 500 টাকার বিনিময় আর চা 2টার বিনিময় সময় মতো বিক্রি করে দেই। যেরকম ঠিক কিনা? খোবাইবকে বলো, খোবাইব তুমি যে কালেমা পড়েছ, এই ওইদিকে একটা প্যান্ট ছেড়ে দেন, গরম লাগে, একটু 2-1টা প্যান্ট ছেড়ে দেন। ও খোবাইব, তুমি যে কালেমা পড়েছ এই কালেমা তুমি ছেড়ে দাও, আমরা তোমাকে ফাঁসি রশি থেকে মুক্ত করে দিব। ও খোবাইব, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো একটু পরে তোমার ফাঁসি হবে, বাস একটু পরে তোমার ফাঁসি হবে। তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি এখানে এনে দাও তোমাকে মুক্ত করে দিব। হযরত খোবাইব বলেছে, ও কাফিরেরা কি করে ভাবলে আমি খোবাইব মুক্ত হয়ে পরিবারের কাছে যাব আর বিশ্বনন্দিত নবীকে তোমাদের হাতে তুলে দেব? শুনে রাখো, আমি একজন খোবাইব নয়, লক্ষ লক্ষ খোবাইবের জীবন চলে যাবে, এরপরও জীবিত থাকাকালীন আল্লাহ নবীর গায়ে তোমাদের অপবিত্র হাত দিয়া একটা গোলাপের পাপড়িও নিক্ষেপ হতে দেব না। প্রিয় ভাইরা, এভাবে যখন আপনি আল্লাহকে ইলাহ মানবেন তখনই আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, আর মৃত্যুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। মুমিনরা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব করে না। মুমিনের বন্ধু হবে মুমিন, ঠিক কিনা বলেন? বিমানে উঠছেন, ঠিক আপনি বিমানের যে যোগ্যতা, যে টাকার মালিক হয়ে উঠলেন, আরেকজন ওই যোগ্যতা অর্জন করে বিমানে উঠবে। জান্নাতে তার সাথে দেখা হবে যিনি আরেকজনের জান্নাতের যোগ্যতা অর্জন করে জান্নাতে যেতে পারে। আর আপনার যদি সে যোগ্যতা না থাকে বিমান উঠতে পারবে না, জান্নাতও যেতে পারবে না। তাহলে যার যে যোগ্যতা, যার যে কোয়ালিটি, তার বন্ধু হবে সেই রকম। আপনি মুমিন, আপনার বন্ধু হবে মুমিন। আপনি মুনাফিক, আপনি কাফের, আপনার বন্ধু হবে কাফের। আপনি কোনো মুসলমান দেশে আশ্রয় পাবেন না, আপনার আশ্রয় হবে আরেক কাফেরের ঘাঁটিতে। যেরকম না, ঠিক কিনা বলেন? আরে কাফেরের বাড়িতে আপনার আশ্রয় হবে, আরে কাফেরের কাছে আপনি আশ্রয়ের জন্য ভিক্ষা করবেন, কারণ আপনি তো মুমিনের খাতা নাম লিখাতে পারেন নাই, ইসলামের পথে আপনি নাই, এই জন্য করে ইসলামী রাষ্ট্র আপনাকে জায়গা দেবে না। আমি প্রায় এখানেও বলেছি, প্রায় জায়গায় তাফসীরে মানুষকে বুঝাই, যারা কোরআন থেকে মুখ ঘুরায়, ইসলাম থেকে মুখ ঘুরায়, আলেমদের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব 2টা। যেরকম কয়টা? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ঘুরায়, এরাজ হয়ে যায়, এদের জন্য লাহু মাঈশাতান দনকা, এদের হায়াত, এদের রিজিক, এদের ইজ্জত, এদের সম্মান, এদের ক্ষমতা, এদের থাকার জায়গা আমি আল্লাহ সব সংকীর্ণ করে দেই। কারণ তারা প্রতিনিয়ত আমার কোরআন থেকে মুখ ঘুরাইছে, বেয়াদবি করেছে। দেখুন, এটা বাস্তব উদাহরণটা আমি এভাবে দেই। কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশে এই প্রথম 56,000 বর্গ মাইলের জায়গা ফালাইয়া পালাইতে হয়। কথার জবাব দেন না, ঠিক কিনা? কাতারে গেল, 4-5 দিন পরে বলতেছে আউট, বের হয়ে যাও। গেল আবুধাবিতে, 15 ঘন্টা বিমানে, কেন আমার অনুমতি নেই, আবার চলে যাও। তার মানে কি? আল্লাহর কথা মিলান, লাহু মাঈশাতান দনকা, আল্লাহ গোটা পৃথিবীকে তার জন্য সংকীর্ণ করে দিলেন। এই জন্য যারাই কোরআনের সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি হবে এইরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা
আউলিয়া মিনাল মুমিনিন। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক বলেন, কখনো কোনো মুমিন কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে না। মুমিনের বন্ধু হবে মুমিন। মুমিনের বন্ধু কারা হবে? মুমিনদের সাথে বন্ধুত্ব করবে, মুমিনদের সাথে আন্তরিকতা সৃষ্টি করবে। প্রিয় ভাইরা, এবারে আসুন, আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তখন তাদের হৃদয়ের মাঝে একটা আনন্দের মহাসাগরের সমুদ্রের তরণের মতন ঢেউ খেলে যায় তাদের কলবের ভিতরে। খাঁটি মুমিন যারা, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ দিয়ে পানি ঝরে, আর আল্লাহর নাম শোনার জন্য তারা পাগল পারা হয়ে যায়। খুব ভালো করে শুনেন, এদিকে টেনশন ভাই, বসেন বসেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের ব্যাপারে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ও নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক ইব্রাহিমকে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম সব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পুরস্কার হিসাবে আমি আল্লাহ ইব্রাহিমকে কি দিলাম? বললাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তামাম পৃথিবীর নেতা বানায় দিলাম, জাতির পিতা বানায় দিলাম। জাতির পিতা কইলে হওয়া যায় না, জাতির পিতার জন্য আগুনে জ্বলতে হয়। জাতির পিতা যোগ্যতা অর্জনের জন্য ফাঁসি রশিদে যাইতে হবে। জাতির পিতার যোগ্যতা অর্জনের জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। নিজের বাবা নিজের হাত পায়ে রশি বাইন্দা আগুনের দিকে নিয়ে যায়। ইব্রাহিমের চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন, আমার খলিলকে বলেন। খলিলকে আগুনের ভয়ে কান্দে নাকি? না, আব্বা আম্মার জন্য, পরাণ পড়ের জন্য কান্দে। খলিলকে জিব্রাইল যখন জিজ্ঞেস করছেন, ইব্রাহিম খলিল বলছেন, জিব্রাইল না, মা বাবার জন্য পরাণ পড়ার প্রশ্নই আসে না। আগুনের ভয়েও কান্দি না। তো কান্দেন কেন? তো কান্দি শুধু এই জন্য যে পৃথিবীতে একটা সন্তানের শত্রু তামাম পৃথিবী হইল, মা বাপ হয় না। দেখো আমার আব্বা, আমি তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নিজের রশি বাইন্দা টাইনে টাইনে আমাকে নিজের হাতে আগুনে নিয়ে যাচ্ছে। এ দুঃখে আমি কান্দি। সুতরাং জাতির পিতা মামুর বাড়ির আবদার না, চাইলে হওয়া যায়। জাতির পিতার জন্য বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, অনেক পরীক্ষা দিতে হবে। ছেলের পরীক্ষা দিয়েছেন, আগুনের পরীক্ষা দিয়েছেন, সম্পদের পরীক্ষা দিয়েছেন। সম্পদের পরীক্ষাটা কি? সম্পদের পরীক্ষা হচ্ছে এই, তাফসিরে খাজেন, তাফসিরে আজওয়াউল বায়ানের ভিতরে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন, ওই সম্পদের চাবি বহন করার জন্য 1200 উট ব্যবহার হতো, বিভিন্ন আলমারির চাবি বহন করার জন্য। কিন্তু ইব্রাহিম সব সম্পদ ত্যাগ করে তিনি কুড়ে ঘরের মধ্যে থাকতেন আমার আল্লাহকে পাওয়ার জন্য। ফেরেশতারা বলো, রব্বুল আলামিন, তোমার খালিল, তোমার এত পাগল পারা। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। বলেন কি? হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। আমি একদিন বলেছিলাম, হয়তো আপনারা ভুলে যান বেশি। খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তো হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, পার্থক্য কোন জায়গায়? তাফসীরে আপনার মেশকাতের সূরা মেরকাতের ভিতরে এই আল্লামা মোল্লা আলী কারি 14টা পার্থক্য নিরূপণ করেছেন, যে হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। একটা পার্থক্য বলি সময়ের অভাবে। একটা পার্থক্য হচ্ছে, খলিলুল্লাহ বলা হয় সেই বন্ধুকে, সে আল্লাহর বন্ধুকে যে আল্লাহর বন্ধু নিজের জীবনকে বাজি রেখে আগুনে ফেলতে, নিজের ছেলের গলার মধ্যে ছুরি দিতে, সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করতে কান ভেঙ্গে দিয়েছে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই, কত ছাত্রের জীবন বিনষ্ট হয়ে গেল, ধৈর্য ধরেছি। আমার আল্লাহ পাক বলেন, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নিরাশ হওয়ার কোনো অবকাশ নাই, বিজয় তোমাদেরই হবে। তোমাদের সামনে ওদের নাকের ডগার মধ্যে কালেমার পতাকা পথ করে উড়বে। তবে শর্ত হলো একটা, যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? মুমিন হতে পারো। কোরআনের আয়নায় যদি সত্যিকারে মুমিন হতে পারো। মুমিন হইলে পরে সাহায্য করেন কে?
দেখুন কোরআনের সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও ঈমানদারেরা, যখন তোমরা তোমাদের বলিষ্ঠ ঈমান নিয়ে ময়দানে নেমে যাবে, তখন তোমাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ। ওয়াজিব হয় কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে জিহাদের ময়দানে, কাফিরের বিরুদ্ধে লড়াইয়ের জিহাদের ময়দানে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কেমনে ওয়াজিব হয় দেখেন, কোরআন বলছে, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবীকে স্মরণ করুন, আপনি যখন মাত্র 313 জন মুজাহিদ নিয়ে বদরের ময়দানে আপনি হাজির হয়ে গেলেন। নবী বুখারী শরীফের জিলদে সানির ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে এলো, হুজুরের সাথে ডানে বামে তাকায় দেখে মাত্র 313 জন মুজাহিদ, আর কাফেরদের কত বড় সৈন্যবহর, 1000-এর উপরে লোক। হুজুর চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর দরবারে এইভাবে দুহাত তুলে বলতেছেন, আয় আল্লাহ, তুমি যদি চাও জমিনে তোমার কালেমার পতাকা উড়বে, মুসলমান থাকবে, আর তুমি যদি না চাও আজকে ইসলাম এখানে খতম হয়ে যাবে। হুজুর কাঁদতেছেন, দাড়ি ভিদে ভিদে পানি পড়ছে। পিছন দিয়ে আবু বকর আইসা দেখে হুজুরের ঘাড় থেকে চাদরটা নিচের দিকে পড়ে গেছে। হযরত আবু বকর চাদরটা তুলে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে বলার দরকার নাই, এত কান্দার দরকার নাই। আপনি তো সেই রাসূল, কলবে কলবে যেটা ধারণা করেন, আল্লাহ পাক জেনে দোয়া করার আগে আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দেন। প্রিয় ভাইয়েরা, নবীজি দোয়া করছেন, ও আমার রব, আজ জিহাদের ময়দানে হাজির হয়ে গেলাম, আমার সৈন্য সংখ্যা কম। কাতর কণ্ঠে ফরিয়াদ করছেন, ইদ তাস্তাগীসুন, ইস্তিগাস করছেন, প্রার্থনা করছেন, ও আমার রব, আপনি সাহায্য করুন। মার আল্লাহ পাক সাথে সাথে বললেন, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, আমি আপনার ডাকের জবাব দিলাম, আপনার প্রার্থনার জবাব দিলাম। আমি আল্লাহ পাক আপনাকে 1000 চিহ্নিত ফেরেশতা দিয়া আজকের বদরের ময়দানে সাহায্য করব। সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে, সব ফেরেশতার মাথার মধ্যে কালো পাগড়ি ছিল। এটা হচ্ছে ফেরেশতাদের চিহ্ন। কালো পাগড়ি পরে সব ফেরেশতা নাজিল হয়ে গেলেন। উহুদের ময়দানে 3000 ফেরেশতা আসলেন। তাফসীর হাদিসের ব্যাখ্যা এসেছে, এই 3000 ফেরেশতাকে আল্লাহ জমিন থেকে তুলে নেন নাই। কিয়ামত পর্যন্ত বলিষ্ঠ কোন মুমিনের দল যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে নেমে যাবে, তখন এই 3000 ফেরেশতা দিয়া ওই ইসলামী দলকে আল্লাহ সাহায্য করবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী এইভাবে দোয়া করেছেন আল্লাহর কাছে, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেছেন। এই জন্য কবি আল্লামা ইকবাল বলেন, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বললেন, হেজায়ে বদরে তেরি নুসরত কুন, হেজায়ে বদরে তেরি নুসরত কুন, উতার सकते गर्दों से कतार अंदर कतार अभी। বদরের ময়দানে আল্লাহ পাক যখন মুমিনদেরকে সাহায্য করেছেন, তখন কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়েছে। মর্যাদা কাবা শরীফের চাইতো বেশি। বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, মুমিনদের মর্যাদা বাড়ার কারণ কি? তাদের কলিজার মধ্যে তাওহীদের শিক্ষা আছে, আল্লাহর একত্ববাদের পরিচয় তারা তাদের বুকের মধ্যে লালন করে, এই জন্য। তারপরে মুমিনরা পরস্পর বন্ধু হবে, নারী নারী বন্ধু হবে, পুরুষ পুরুষ বন্ধু হবে, পুরুষ পুরুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবে, মহিলা মহিলাকে দ্বীনের দিকে দাওয়াত দিবে। যখন তারা আল্লাহর দ্বীনের জন্য এইভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজগুলি কায়েম করবে, এই পথে নেমে যাবে, তখন মুমিনদের ভিতরে এই একটা ট্র্যাডিশন গড়ে উঠবে যে আমার বন্ধু দুনিয়ার কোনো কাফের হতে পারে না, যদিও হয় মৌখিকভাবে হবে, আন্তরিকভাবে বন্ধু হবে মুমিন মুমিনের। এভাবে যদি আমরা মুমিন হিসেবে মুমিনকে গ্রহণ করতে পারি, আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দ্বীনের জন্য আমাদের ঈমান আমলকে নিয়ে ময়দানে নামতে পারি, তাহলে আকাশ থেকে আল্লাহ ফেরেশতা দিয়া আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ পাক
আমাদের আজকের আলোচনার ভিত্তিতে প্রকৃত মুমিন হওয়ার জন্য কোরআনে বর্ণিত কোয়ালিটিগুলো অর্জন করা তৌফিক দান করো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।